ইনশাআল্লাহ দীর্ঘদিন থেকে রাজনীতিতে আছি, এদের পাশে থাকতে চাই। উপজেলা পরিষদ নির্বাচন আমি আশা করেছি দীর্ঘদিন এই দলের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব সোহাব আলী মিয়া সাহেবের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আনসার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা দেখছিলাম ঘরোয়া পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করা হয়। এ সময় প্রধান অতিথি বক্তব্য দেন জনাব আনসার উদ্দিন সাহেব যে আমাদের শান্তিগঞ্জ উপজেলা কিভাবে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আগামী উপজেলা নির্বাচনকে সামনে রেখে উপজেলাকে কিভাবে শান্তিগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসাবে রূপান্তরিত করা যায় সেই আশা ব্যক্ত করে উনি বক্তব্য দেন বিস্তারিত ভিডিওতে। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার এখানে উপস্থিত আছেন আমাদের দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা। আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই, রমজানুল মুবারক জানাই। আমরা ইফতার সামনে নিয়ে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার অবকাশ নাই, তারপরেও আমরা বলতে হয় যে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে, বাংলাদেশের মানুষের ভোট এবং বাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাভোগের পর বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে জেলের মধ্যে আপনার মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যেভাবে দেশের জন্য, দেশ পরিচালনার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছেন আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধেছে। গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা এই শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের মানুষ আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত রায় দিয়ে, ব্যালটের মাধ্যমে রায় দিয়ে আমার ভোট আমি দিয়ে আমরা আমাদের প্রতিনিধি জনাব কয়সার মাহমুদকে জাতীয় সংসদে আমাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। এই পশ্চিম বীরগাঁও ইউনিয়ন অত্যন্ত অবহেলিত ইউনিয়ন। এই ইউনিয়নের রাস্তাঘাট এবং বিভিন্ন অবকাঠামো অত্যন্ত নাজুক অবস্থায় আমরা দেখেছি। নির্বাচনের পূর্বে আমরা দেখেছি ইনশাআল্লাহ আমরা যে ব্যক্তিকে নির্বাচিত করেছি জনাব কয়সার মাহমুদ, উনি নির্বাচনের পরবর্তীতে আপনাদের অঞ্চলে আসার কথা ছিল। নির্বাচনের পরবর্তীতে শপথের তারিখ হয়ে গেছে। শপথের তারিখ হওয়ার পরে আপনার শপথ করার পরে রমজান মাস এসে গেছে। রমজান মাস আসার পরে ওনার আরও ব্যক্তিগত দায়িত্ব, দলীয় দায়িত্ব পাওয়ার কারণে উনি আসতে পারেন নাই। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আপনাদের সাথে, আপনাদের বাড়িতে উনি আসবেন, আপনাদেরকে সালাম দিবেন, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং আপনাদের অঞ্চলের যে সমস্ত সমস্যা আছে সকল সমস্যা ওনার জানা আছে। বিশেষ করে আমরা এই যে খেওয়ার নাও পার হয়ে যে রাস্তা দিয়ে এসেছি, অত্যন্ত করুণ এই রাস্তার অবস্থা। এটা যে কেউ দেখলেই শিহরিয়া ওঠার মতো, যে হাঁটবার মতো অবস্থা নাই এখানে। এই অঞ্চলের মানুষ যদি অসুস্থ হয়, এই অঞ্চলের মা বোনরা যদি সন্তান সম্ভব হয়, ডেলিভারির কোনো হয়, তখন রুগীকে নিয়ে যেতে যেতেই রুগীর অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা আশা করব আগামী আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে সরকার গঠিত হয়েছে এবং শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর থেকে আমরা কয়সার মাহমুদকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছি। শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের উন্নয়নে আমাদের নেতা কয়সার মাহমুদ উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এবং এই অনুন্নত এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ যাতে
সঠিকভাবে উন্নয়ন করা যায়, উন্নয়নের রোড ম্যাপে তোলা যায়। উনি ঘোষণা দিয়েছেন যে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরকে বাংলাদেশের মধ্যে একটা মডেল 2টা উপজেলা হিসেবে গড়ে তুলবেন। আমরা সবাই যেন কয়সারে মাহমুদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কয়সারে মাহমুদকে আমাদের সেবা করার সুযোগ দেন। কয়সারে মাহমুদকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে সুস্থ অবস্থা রাখেন। কয়সারে মাহমুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরের উন্নয়নে কাজ করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। আর সময় অত্যন্ত কম, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, দোয়া হবে আমার জন্য। আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ দীর্ঘদিন থেকে রাজনীতিতে আছি, আমি আপনাদের পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ আগামীতে অতীতে আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামীতে যদি উপজেলা পরিষদ নির্বাচন আসে, উপজেলা নির্বাচন সংগঠিত হয়, আমি আশা করেছি দীর্ঘদিন এই দলের জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, দীর্ঘদিন দলের জন্য মামলা হামলার শিকার হয়ে কারাভোগ করেছি, কারান্তরীণ ছিলাম। এই এলাকার এই দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে আমি আমার জীবনের অনেক সময় ত্যাগ করেছি। আপনারা যদি আপনাদের ভালোবাসা দিয়ে, আপনারা যদি আপনাদের মায়া মহব্বত দিয়ে, আপনাদের সন্তান হিসেবে যদি আপনারা আমাকে আপনাদের কাছে রাখেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সন্তান হিসেবে ভবিষ্যতে আপনাদের কাছে থাকবো। এই প্রত্যাশা ব্যক্ত রেখে এই অঞ্চলের সকল উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে জড়িত রাখার প্রত্যয় ব্যক্ত করে আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।